দিল তোর তাজা হইবে না কলব জিন্দা হইবে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কওনো যৌবনা আল্লাহ 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 ও আল্লাহ রে মন আল্লাহ কওনো যৌবনা আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে আল্লাহর নামটি না জপিলে দিল তোর তাজা হইবে না কলব জিন্দা হইবে না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কওনো যৌবনা আল্লাহ 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 আইসো ভবে যাইতে হবে বেবে কেন দেখলা না আইসো ভবে যাইতে হবে বেবে কেন দেখলা না ও দম খন্দনি বেবে বলে ও দম খন্দনি বেবে বলে আল্লাহর জিকির সাইরানা আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কওনো যৌবনা আল্লাহ 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 মানো সবানাইছে গো আল্লাহ মানো সবানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধে মদিনার সনে আল্লাহ 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 নূর নবী বানাইছে গো আল্লাহ নূর নবী বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধে মদিনার সনে আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 বানাইলেন কত জাতি চৌলে সবার প্রেম প্রীতি হাসনু দে বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধে মদিনার সনে আল্লাহ 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 হাবিব
के बा नहीं से गो अल्लाह नूर नबी बा नहीं से गो अल्लाह प्रेमेर कादो दे प्रेमेर डोरी बांधो दे मोर शहीदेर सोने अल्लाह 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 प्रेमेर डोरी बांधो दे मोर दीनार सोने अल्लाह 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 मदीनार गोलामी আমায় দে ও গো দয়াল মোরে মদিনার বিশা আমায় দে মারহাবা আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো গো টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মনে চাইলে একবার দিদার দে ও গো দয়াল মোরে মদিনা দো বিশা আমায় দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও গো মুফিজ দয়াল মদিনার দো বিশা আমায় দে মারহাবা আল্লাহ 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 দেবো কে মদিনা দোরে আরশ ওয়াজিব সিজদাই পড়ে গো দেবো কে মদিনা দোরে আরশ ওয়াজিব সিজদাই পড়ে গো মনে চাইলে একবার দিদার দে ও গো দয়াল মৌলা মদিনার বিশা আমায় দে মারহাবা আল্লাহ 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 ইয়া লাকার বাবা জিদা নবীজির প্রেমে পাগল পারা গো গো ইয়া লাকার বাবা জিদা হুসাইনের প্রেমে পাগল পারা গো গো ইয়া লাকার বাবা জিদা হাসানের প্রেমে পাগল পারা গো মনে চাইলে একবার দিদার দে ও গো দয়াল মোরে মদিনা দো বিশা লাগাই দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও গো মুরাদ শাহ মদিনা দো পাসপো আমায় দে আল্লাহ 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 ইয়া লাকার মা বোনেদা ফাতিমার প্রেমে পাগল পারা গো গো ইয়া লাকার মা বোনেদা ফাতিমার প্রেমে পাগল পারা গো মনে চাইলে একবার দিদার দে ও গো দয়াল মোরে মদিনা দো বিশা লাগাই দে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার ঘোষণাকার সবাই বলেন যারা গেছে আলহামদুলিল্লাহ যারা আছেন আলহামদুলিল্লাহ
একটু বসবেন, একটু আলোচনা করব, মন দিয়ে শুনবেন। আমি এই দিক সেটি যাব না, ডাইরেক্ট কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন এই যে শব্দটা কার সামনে ব্যবহার হয়েছে জুড়ে বলেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ঘোষণা কার? আল্লাহ নিজের ব্যাপারে বললেন আলামিন, নবীর ব্যাপারে বললেন আলামিন। দুই আলামিনের একই অর্থ কি নাকি ভিন্ন ভিন্ন অর্থ হয়? আমার আব্বুজিরা বন্ধুরা রে, কথাগুলি একটু মন দিয়ে শ্রবণ করেন বাবা। আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা ওই রবের যিনি গোটা পৃথিবীর মালিক, গোটা আলমের মালিক। আর সেই আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজের বেলায় বলেছেন আলামিন, নবীর বেলায় বলেছেন আলামিন। জানতে চাই ও মন্তুলের বাবারা, আমার মা বোনেরা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রবের সঙ্গে কাউকে সমকক্ষ করা যায় না। কথা বলেন ঠিক কি না? কেউ যদি রবের সঙ্গে কাউকে শরীক করে গুনাহ হবে, শিরকি গুনাহ। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ নিজেই তো বন্ধুর ব্যাপারে এমন একটা লকব দিয়েছেন, কিন্তু বন্ধু আল্লাহ নয়, আল্লাহ থেকে নবী জুদাও নয়। ঠিক কিনা কন? এই জন্য নবীর আল্লাহ বলা যাবে না, বললে শিরিক হবে। আর নবী রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে নূর দ্বারা বানাইছেন, আপন জাতি নূরের জ্যোতি দিয়া বন্ধুরে বানাইছে। এই জন্য আল্লাহ বলেছেন আমি আলামিন, যতটুক জায়গার মালিক আমি আল্লাহ, আমার বন্ধু হলেন সেই জায়গার রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যতটুক জায়গার মালিক আমি, ঠিক ততটুক জায়গার রহমত আমার নবী রহমাতাল লিল আলামিন। নবীর দাম আছে না? ওই নবীর দাম কম না বেশি? আমার আব্বু জিরানি, নবী কেমন রহমাতাল লিল আলামিন জানা দরকার আছে না নাই? নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় যখন মক্কা ছেড়ে মদিনায় রওনা দিবেন বাবা, রহমাতাল লিল আলামিন নবীজি আমার সিদ্দিক আকবরের দরজার মধ্যে আঘাত দিলেন। হিজরতের ঘটনা সবাই জানেন, আমি সেদিক লম্বা করব না, একটা গোপন একটা হাদিস আজকে শোনায় যাব। হযরতে আবু উমামা থেকে হাদিসটা, উম্মে মাবাদ থেকে হাদিস কেনা বর্ণনা হয়েছেন রহমাতাল লিল আলামিন। সেই রাত্রি বেলা বাবা, কথা বলবেন না, কথাগুলো শুনবেন। রাতের গভীরে সিদ্দিক আকবরের দরজায় গেলেন, ডাক দিলেন সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলে
নিয়ে চলতে লাগলেন। রাতের বেলা মক্কা ছেড়ে মদিনায় নবী যান। রাত্র শেষ হয়ে গেছে, দিনের বেলা রহমাতাল লিল আলামিন মরুর প্রান্তরের মধ্যে পিপাসিত হয়ে গেলেন, তৃষ্ণার্ত লগ। নবী আমার ডাক দিলেন, সিদ্দিক আকবর, একটু দেখো না পানির ব্যবস্থা করা যায় কিনা, বলেন না সুবহানাল্লাহ। পানি চাইলেন নবী আমার, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে রে, যেই নবীর জন্য আল্লাহ জমিন বানাইছে, কথা কোন ঠিক কিনা? ওই নবী পানি চায়। ও সিদ্দিক আকবর, একটু তাকায়া দেখেন পানি পাওয়া যায় কিনা। তিনি তাকায়া দেখে দূরে জায়গার মধ্যে একটা ছোট্ট একটা ঝুপড়ি দেখা যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে দূরে দেখা যায় একটা ঝুপড়ি, নবী একটু সামনের দিকে চলুন, মনে হয় ওখানে পানি পাবো। রহমাতুল লিল আলামিন সহ সিদ্দিক আকবর নবীর পিছন পিছন হাঁটতে হাঁটতে ওই ঝুপড়িটার কাছে চলে গেলেন। ঝুপড়ির কাছে গেলেন, গিয়ে দেখেন সুন্দর ছোট্ট একটা বাড়ি। রহমাতুল লিল আলামিন কেমন মায়ার বাবা, নবী কারো ঘরে ঢুকে না অনুমতি ছাড়া, কথা বলেন ঠিক কিনা? নবী দরজায় দাঁড়ায় বলে, সিদ্দিক আকবর জিজ্ঞেস করেন, সালাম দেন করে কেউ আছে কিনা। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিলেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আসেননি? ঘর থেকে একজন মহিলা উত্তর দিলেন, কে আপনি? কে? আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়িতে ঢোকা যাবে না। সিদ্দিক আকবর বলে, মাগো মা, একটু পানি চাই, পানির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? ডাক দিয়া বললেন, বাইরে। ও ভাই শুনে নাও, পানি আমার কাছে চাইছো ঠিকই, কিন্তু আমি আমার স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে তোমার ঢুকতে দিতে পারি না। কিন্তু আমার স্বামী মাঠের মধ্যে চলে গেছে মেষ চরানোর জন্য, বকরি চরানোর জন্য। আমার ঘরের ভিতরে পানি নাই। বিকেল হলে আমার স্বামী সন্ধ্যাবেলা মস্কো ভরে পানি আনবে, আনলে আমরা তৃপ্তি ভরে পানি খাবো। সারাদিন আমি কোনো পানি খাইতে পারি না। আমার স্বামী বিকেল বেলা পানি আনে, এই পানি দিয়ে রাত্রে আমাদের কাজ চলে যায়। আবার সকালবেলা কিছু পানি আমি রেখে দেই, সকালে খাবারের পরে পানিটা পান করে নেই। আমার ঘরে আপনাকে দেওয়ার মতো কোনো পানির ব্যবস্থা নাই। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। নবীর ইজ্জত কতটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলে, যেখানে আলামিন আমার আল্লাহ, সেই জায়গায় রহমাতাল লিল আলামিন নবী। নবীর দাম আছে না নাই? ওই নবী বাড়ির সামনে দাঁড়াইছেন। সিদ্দিক আকবর সালাম দিলেন, কথা বললেন, ও মা, একটু পানি দেওয়া যাবে কিনা? বলে, না, আমার ঘরে পানি নাই, পানি দেওয়া যাবে না। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, ওই ভিতর থেকে আওয়াজ দিয়েছে বাড়িতে পুরুষ মানুষ নাই, নবী গো, পানি দেওয়া যাবে না, ঘরের ভিতরে পানি নাই। রহমাতাল লিল আলামিন আমার নবী কত মায়ার, কত দয়ার রে বাবা। নবী আমার টাকা দেখে উঠানের সামনে একটা ছাগল শুয়ে আছে, মাটির মধ্যে পড়ে আছে। নবী আমার মুস্কি হেসে বলে, আবু বকর, ও আবু বকর, জিজ্ঞেস করেন না, যদি পানি না থাকে গো, আমরা ছাগলটার থেকে যদি দুধ দোহাইয়া খাই, ওই মহিলার অনুমতি আসেনি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, মা, পানি চাইছি, পানি দেন নাই, ঘরের ভিতরে পানি নাই, মাগো, জানতে চাই, উঠোনের সামনে বকরি বাঁধা আছে, যদি অনুমতি হয় আমরা বকরি থেকে দুধ দোহাইয়া খাইতে চাই, আপনি কি বলেন?
মহিলা ভিতর থেকে উত্তর দিলেন, ভাই। সিদ্দিক আকবর বলে, মা। মহিলা বলে, ভাই, ও ভাই, আমার ঘরের মধ্যে কোনো পানি নাই, কিন্তু বকরিটা তুমি বাড়ির সামনে দেখতে পাচ্ছো, এই বকরিটা অসুস্থ, বকরিটা অসুস্থ। আমার স্বামী সমস্ত বকরিগুলা নিয়ে গেল, মেষগুলা নিয়ে গেল, দুম্বাগুলা নিয়ে গেল, এই বকরিটারে নেই নাই, কারণ হলো বকরিটা অসুস্থ, বিমারি। এই মুসাফির ভাই শুনে নাও, এই বকরি দুধ দেয় না, বকরি দাঁড়াইতে পারে না, এই বকরি দাঁড়াইতে পারে না। কিন্তু সিদ্দিক আকবর নবীর শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, এই বকরিটা নাকি অসুস্থ, দুধ দিতে পারে না, তার একটা পা পঙ্গু, এইজন্য দুধ দেয় না। নবী ডাক দিয়া কয়া, সিদ্দিক আকবর শোনো, তুমি জিজ্ঞেস করো মহিলার অনুমতি আছে কিনা। সুবহানাল্লাহ কোন। এ আমার বাবাজির বন্ধুরা, মহিলা ঘরের ভিতর থেকে বলছে দুধ দেয় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী আমার সিদ্দিক আকবরকে বলল, বাইনা করো। তিনি ধরেছেন বাইনা, ও মা, আমাদেরকে অনুমতি দেন, দুধ দেয় না দেয় পরের কথা, অনুমতি দেন, আমরা যদি দুহাইয়া খাইতে পারি, আপনার অনুমতি আছে কিনা একবার জবান থেকে আপনি বলেন, জুড়ে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, যেই নবীর জন্য আসমান হলো, জমিন হলো, আমি হইলাম, আপনি হলেন, ওই নবী তৃষ্ণার্তর জন্য পানি নেই, নবী আমার বাড়ির কিনারায় দাঁড়াইছে। মহিলাটা দরজার ফাঁকা দিয়া বলে, কোন মুসাফির আসলো, কে আসলো দেখি। তিনি চিন্তা করে দেখলেন কারা পানি চাচ্ছেন। তিনি দরজাটা ফাঁক করে একটু যখন তাকাইলেন, মহিলা এক নজরে তাকাই আছে রে, মহিলার চোখ এদিকও যায় না ওদিকও যায় না, আমার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখতে আছে। ওই উম্মে মাবাদ বলে, আমি এক নজরে তাকায় রইলাম। তিনি বারবার বলছেন, মা অনুমতি দেন, এই বকরিটারে দুধ দুহাইব, যদি আপনার অনুমতি হয়। মহিলা অপারগ হইয়া বললেন, যাও, যদি তোমরা পারো দুহাইয়া নাও, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মুস্কি হাসি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা অনুমতি দিয়েছেন। নবী আমার ডাক দিয়া কয়, ও সিদ্দিক আকবর, এবার মহিলারে বলো একটা পাত্র দেওয়ার জন্য আমরা দুধ দুহাইব। জুড়ে আওয়াজ ডাকন না, ইয়া রাসূলুল্লাহ। যেই বকরিটা অসুস্থ অবস্থায় পড়ে আছে, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, এই বকরি দুধ দেয় না, বাচ্চা দেয় না, এই বকরি। আচ্ছা বলেন তো, যে বকরি বাচ্চা দেয় না, তার কি দুধ হওয়া সম্ভব? কিন্তু মহিলা বারবার বলছে, আল্লাহর মুসাফিরে শুনে নেন, বকরি দুধ দেয় না, আপনারা চলে যান। কিন্তু রাহমাতাল লিল আলামিন বাইনা ধরেছে, দুধ দোহায়া নিবেন কিন্তু যাবেন না। মহিলা বাধ্য হয়ে বললেন, ঠিক আছে যান, আপনাদেরকে অনুমতি দিলাম। এবার নবী বলে, একটা পাত্র চাও। একটা পাত্র দিলেন, ছোট একটা বাটি। সিদ্দিক আকবর বাটিটা হাতে নিলেন। নবী বললেন, ও সিদ্দিক আকবর, এই বাটি ফেরত দিয়ে নেন। বলেন, গড়ির ভিতরে সবচেয়ে বড় বাটি কি আছে, সবচেয়ে বড় পাতিল কি আছে বলেন। ওই বড় পাতিলটা দেওয়ার জন্য আমি বড় পাতিলের মধ্যে দুধ দোয়াইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, কথা বলেন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা
দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন শরীরে, কথা বলেন ঠিক কিনা? ওরে খুদার নূরে পাহাড় জ্বলল তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না, কথা বলেন ঠিক কিনা? আমার আব্বু জিরারি, ও আমার মা বোনেরা, ওই যে উম্মে মাবাদ দরজার পাকে দিয়া তাকায়া দেখি লোকগুলা কি করে জানতে চায়। রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আবার বলেন না পাত্রটা যেন বদলায়া দেয়, এই পাত্রের ভিতরে দুধ লইত না। আচ্ছা কন্ত দিয়ে যে ছাগলে দুধ দেয় না, আপনারা যদি কেউ যে এটার মধ্যে দুধ লইত না, তাহলে আপনার হাসি পাবে কি পাবে না? কিন্তু চাইছেন কে? রহমাতাল লিল, জুড়ে বলেন রহমাতাল লিল। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, ঠিক না? চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মাতের মায়ায়, ঠিক না? কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন যিনি উম্মতের মায়ায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যায়, বলেন চল নবীজির জান্নাতে মদিনা। মারহাবা বলেন। আমার আব্বু জিরানি উম্মে মাবাদ তাকে ডেকে, নবী আমার রহমাতাল লিল আলামিন। উম্মে মাবাদ নবীর চিনে না, কথা বলেন ঠিক কিনা? তিনি তাকে দেখলেন এত সুন্দর
এত সুন্দর চেহারা জিন্দেগিতে কোথাও দেখে নাই। উম্মে মাবাত এক নজরে নবীর দিকে তাকায় আছে। রাহমাতাল লিল আলামিন বললেন, ও সিদ্দিক আকবর বলেন বড় একটা পাতিল দেওয়ার জন্য। উম্মে মাবাত ঘর থেকে একটু রাগি ভাব নিয়ে বড় একটা পাতিল দিলেন। হাদিসের ব্যাখ্যায় অনেকে বলেছেন চামড়ার মস্ক দিলেন, অনেকেই বলেছেন মাটির একটা বড় পেয়ালা দিলেন। রাহমাতাল লিল আলামিন পাতিলটারে হাতের মধ্যে নিয়ে ছাগলটার পাশে গিয়ে নবী আমার ছাগলের শরীরে হাত বুড়ায়। সুবহানাল্লাহ। ছাগলটা এতক্ষণ পর্যন্ত অসুস্থ বিছানার মধ্যে যেমন মানুষ শুয়ে থাকে মাটির মধ্যে এমন পড়েছিল, যেই মাত্র নবী আমার হাত বুড়াইছে ছাগল উইঠা দাঁড়াইছে। ওই আমার আব্বু জিরানি অসুস্থ ছাগল লড়তে পারে না, হাঁটতে পারে না। নবী আমার শরীরের মধ্যে যখন হাত মুবারক লাগাইয়া দিছে সঙ্গে সঙ্গে ছাগল এবার দাঁড়াইয়া নবীর চতুর্দিকে ঘুরে জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। উম্মে মাবাত ঘরের ভিতর থেকে দৃশ্য কানা দেখতে লাগলেন। সুবহানাল্লাহ বলে। উম্মে মাবাত বলে কি ব্যাপার? অসুস্থ ছাগলটা মাটির মধ্যে পড়েছিল, এখন দাঁড়ায় গেল। শুধু দাঁড়ায় নাই, যে ছাগলটা অনেকদিন যাবত মাটির মধ্যে থাকতে থাকতে শুকায়া গেছে। অসুস্থ মানুষ দেখবেন বিছানায় পড়ে পড়ে বাবা এমন পর্যায়ে শুকায় চেহারার দিকে তাকাইলে চেহারা চেনা যায় না, নাক দেখলে বোঝা যায় না, চোখ দেখলে বোঝা যায় না, মনে হয় কঙ্কাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছাগলটা মাটির মধ্যে পড়ে থাকতে থাকতে এমন ভাবে শুকায়া কঙ্কালের মতো হয়ে গেছে। নবী আমার ছাগলটার শরীরের মধ্যে হাত বুলাইছে, ছাগলটা দাঁড়ায় গেছে। উম্মে মাবাত গর্দার ফাঁক দিয়া তার দৃশ্যখানা দেখতে লাগলেন। দেখেন ছাগলটা চতুর্দিকে ঘুরে নবী যেন কি ছাগলটার কানে কানে বললেন। ছাগল ডাক দিয়া বলে, আল্লাহ আমার জবানটারে খুলে দেন, রাহমাতাল লিল আলামিন নবীর সঙ্গে আমি ছাগল একটু কথা বলতে চাই। আমরা মানুষ হইয়া চিনি না, কথা বলেন ঠিক কিনা? আমরা সত্য কিনা? কিন্তু ছাগল নবী আমার ছাগলের কানে কানে বললেন, এরে ছাগল, আমি নবী দীর্ঘ সময় পিপাসিত, কিচ্ছু খাই নাই। আমি নবীর পিপাসা লেগেছে, তোর থেকে একটু দুধ দোহাইতে চাই। তুই যদি অনুমতি দাও তাইলে দোয়া মুজুরে কন্যা সুবহানাল্লাহ। আমি আর আপনি হইলে কি করতাম? নবী ছাগলে জিগাইলেন, ছাগল আল্লাহরে বললেন, আল্লাহ তুমি আমার রব, আমার জবানটা খুলে দাও, রাহমাতাল লিল আলামিনের সঙ্গে একটু প্রেমের আলাপ করতে চাই। রাহমাতাল লিল আলামিন নবী আমার ছাগলটা কত খুশি, আল্লাহর ডেকে বললেন, রব জবানটা খুলে দাও। আল্লাহ জবানটা খুলে দিলেন। ছাগল রবের সঙ্গে কথা বলতে লাগলেন, রব আমি আপনার হাবিবের সঙ্গে কথা বলবো, কিন্তু রাহমাতাল লিল আলামিনের সঙ্গে আমার একটু কথা মনের আকুতিগুলা ফুরাইতে চায়। আল্লাহ বলে, আমি তোর জবানটা খুলে দিলাম, তুমি যত চাও আমার বন্ধুর সঙ্গে কথা বলো। উম্মে মাবাত দরজা দিয়া তাকাইয়া দেখে রে অসুস্থ ছাগল সুস্থ তো হইছে, এবার ছাগল দি মানুষের মতো কথা বলে। এই জমিনের ভিতরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যার উপাধি আল্লাহ দিয়েছেন, নবী গো যতক্ষণ আমি রবের রুবুবিয়ত আছে ততক্ষণের রহমত আপনি নবী। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন ছাগলকে জিজ্ঞেস করেছিল, ছাগল দুধ দুহাইতে চাই কি বলো? বলে, নবী
আমার শরীরে কোনো দুধ নাই, তবে আমি আপনার জন্য কুরবান হয়ে যাব। আপনি যতক্ষণ পারেন আমার শরীর থেকে দুধ দোহাই দেন, আমার জীবন আমি আপনার জন্য কুরবান করে দিলাম। আমার নবী বলে, সিদ্দিক আকবর পেয়ালাটা দাও। নবী আমার হাতের মধ্যে পেয়ালা নিয়া এবার ছাগলের নিচের মধ্যে পেয়ালা ধরে বানটা হাত দিয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ বকরি দাঁড়াইলেন, কথা বললেন। সিদ্দিক আকবর পাশে দাঁড়াইলেন। নবী আমার ছাগলের বানটা হাত দিয়ে ধরলেন। বান বুঝেন তো? বানটা হাত দিয়ে ধরলেন, আস্তে করে টান দেয়। মানুষ যখন গরুর দুধ দোহাই বা ছাগলের দুধ দোহাই টান দেয় কি দেয় না? কিন্তু আমার নবী টান দেয় না। আমার নবী হাত মুবারক দ্বারা ধরে রেখেছে। উম্মে মাবাদ বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহে তাল্লাহে বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আমি তাকায়া দেখি বকরির উলান থেকে অটোমেটিক দুধ পাত্রের মধ্যে পড়তেছে, পাত্রের মধ্যে পড়ে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলে, আমি দেখেছি ছোট লোকটা এইভাবে ধরে রেখেছেন। তিনি যে নবী তখনও উম্মে মাবাদ জানেন না। সুবহানাল্লাহ। নবী রাত্রিবেলা মক্কা ছেড়ে মদিনায় রওনা হয়েছেন, এজন্য পরিচয় দিচ্ছেন না। নবী তাকে পরীক্ষা করছেন। আসলে আল্লাহ দুনিয়াতে খেলা এরকম ভাবে ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? উম্মে মাবাদ বলে, আমি দরজা দিয়ে তাকে দেখলাম, তিনি শুধু বানগুলার মধ্যে মুঠ করে ধরেছেন। আর কিছুক্ষণ পরে তাকায়া দেখি, আমি যে মস্কোটা ঘর থেকে দিয়েছিলাম, মস্কোটা দুধে ভরপুর হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছে রে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। কথা বলেন ঠিক কিনা? ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনা। সবাই প্রেমের ডরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইছেন আসমান জমিন, আর বানাইছে রাত্র আর দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইছে রাত্র আর দিন। হাসনুরে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে, প্রেমের ডোরি বান্দ গনুর নবীর সনে। কথা বলেন ঠিক কিনা? নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন কত জাতি, চলে না কারো প্রেম প্রীতি। আদমকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। বাবা বিরক্ত লাগে নাকি? আমার আব্বু জিনারি, ও মন্তুলের বাবারা, মা বোনেরা, আমার যারা শুনছেন, মামা গভীর মনোযোগ মন দিয়া কথাগুলা শুনবেন। আমার বানানো কোনো কথা না, এটা রহমাতাল লিল আলামিনের হাদিসে মুবারাকা উম্মে মাবাদ থেকে বর্ণিত। উম্মে মাবাদ বলে, আমি দরজা দিয়ে তাকিয়ে দেখি
দুধ দিয়ে পেয়ালাটা পড়ে গেছে আমার নবী দুই হাত মুবারকের মধ্যে পেয়ালাটা নিয়ে সিদ্দিক আকবরকে প্রথমে দিলেন। সুবহানাল্লাহ। আমি মনে করেন আপনাদের সঙ্গে সফরে গেছি, আমি তো হুজুর মানুষ, ঠিক না? এখন পিপাসা লাগছে আপনারও আমারও। আমাদের অনেক হুজুর আছে দেখবেন আপনাকে বলবে না, আগে পেট টিপটি করে খাবে, তারপর আপনাকে বলবে খান। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলছি? কিন্তু আমার নবী কেমন নবী রে ভাই, এরে মকতুলের মা, আমার নবীর কেমন দয়ার, যার উপাধি আমার আল্লাহ নিজে দেয় রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। লকব দিছে কে? কথা কয় না, লকব দিছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কথা কোন ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? নবীরে সম্মান দিছে কে? আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো জানেননি আল্লাহ আপনার ইজ্জতকে বুলন্দ করেছে। নবী বললেন আল্লাহু আ'লাম। সুবহানাল্লাহ। কোন জিবরাইল বললেন, ইযা যুকিরতা মাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ঘোষণা দিয়েছে হাদিসে কুদসি বাবা, আমার আল্লাহ বললেন ইযা যুকিরতা মাই, ও জিবরাইল নবীরে জানায়া দাও, আমার বন্ধুরে সুসংবাদ দাও, আমার বন্ধুরে শোনাইয়া দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম যেখানে আল্লাহর জিকির হইব রে, সেখানে মুস্তাফার জিকির চলব। এই আওয়াজে মানি না? আরো জোরে কোন। যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, পরে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা। কথা বলেন ঠিক কিনা? এই কালেমা পড়ছেন কি পড়ছেন না? আমার আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমার জিকির, আমার বন্ধুর জিকির। আজান দিবেন, আজানে বন্ধুর জিকির। নামাজে যাবেন, আল্লাহ বলে তাশাহুদের ভিতরে যদি নবীরে সালাম না দাও, আমি আল্লাহ তোর নামাজ কবুল করতাম না। আল্লাহু আকবার। কর নবীরে সালাম দিতে হইব। আল্লাহ কি করছেন? নামাজে ওয়াজিব করে দিয়েছেন। ওয়াজিব তরক করলে নামাজ নষ্ট হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আমার আব্বু সিরিক উম্মে মা বাদ বলে নবী আমার হাতের মধ্যে করে পিয়ালাটা নিয়ে সিদ্দিক আকবরের কাছে গেলেন, গিয়া বললেন, সিদ্দিক আকবর এখান থেকে পান করেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। কি আদব ছিলেন! বলে, আমার দ্বারা সম্ভব না। নবী বললেন, সিদ্দিক আকবর, যতক্ষণ তুমি না খাইবারে আমি নবী কথা দিলাম এখান থেকে খাইব না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী কই, এ সিদ্দিক আকবর, তুমি কি চাও না তোমার নবী দুধ পান করো? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কই, নবী আমার, এই কলিজা আপনার জন্য, সিনা আপনার জন্য, আমি চাই আপনি পান করেন, আগে আপনার জুতা মুবারক আমি সিদ্দিক আকবর খাবো। কিন্তু নবী আমার বলে না, আগে আপনি খান, তারপরে আমি খামো। রহমাতাল লিল আলামিন সিদ্দিক আকবরকে জোর করলেন। সিদ্দিক আকবর তৃপ্তি সহকারে পান করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার সিদ্দিক আকবরকে বললেন, সিদ্দিক আকবর, আপনার কি তৃপ্তি আসছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহর কসম করে বলি, আমার মনে হয় আমি এত তৃপ্তি সহকারে কোনোদিন খাবার খাই নাই। নবী আমার নিজে পান করলেন। মজার ঘটনা, নবী রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ভালো লাগছে না বাবা? সেরা দিমু একটু কথা বলবে। নবী আমার তৃপ্তি
সহকারে নিজে খাইলেন। এবার পাত্রটা সিদ্দিক আকবরের হাতের মধ্যে তুইলা দিলেন। ও সিদ্দিক আকবর একটু তাকায়া দেখেন না দুধের কি অবস্থা আছে। সিদ্দিক আকবর কয়, নবী গো, ও মায়ার নবী, আল্লাহর কসম করে বলি, আল্লাহর সিফতের কসম, আমি সিদ্দিক আকবর প্রথম যেমন দেখেছিলাম তৃপ্তি সহকারে আমি খাইলাম, আপনি খাইলেন, এখনো দুধের জায়গা দুধ এখনো মওজুদ আছে গো নবী। নবী ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, এই দুধের পেয়ালাটা এবার ওই মহিলার কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। দুধ আছে না নাই? নবী দুধ পান করছেন কি করেন নাই? দুধ এতটা আসলো কোত্থেকে? বরকত দিছে কে? কিন্তু বরকত নবীর কাছে আল্লাহ সব দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন মালিক, নবী হলেন সবকিছুর বন্টনকারী। সুবহানাল্লাহ। এ বন্ধু, নবী আমার দুধের পেয়ালা সিদ্দিক আকবরের কাছে দিলেন। সিদ্দিক আকবর দুধের পেয়ালাটা হাতে নিয়া তাকায়া দেখে দুধের জায়গা দুধ ভরপুর। ডাক দিয়া বলে, নবী দুধের জায়গায় দুধ আছে। নবী ডাক দিয়া বললেন, যাও এবার পেয়ালাটা নিয়ে ওই মহিলার ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দুধের পেয়ালা নিয়ে ডাক দিয়ে, আম্মা দরজা খুলে দেন। উম্মে মা বা দরজা দিয়ে ফাঁকা করে বললেন, বাবা কি বলবেন বলেন। এর আগে ভাই কি বলবেন বলেন। তাকায়া দেখে সবকিছু উলট পালট হয়ে গেছে। গোটা বাড়ির ভিতরে মিশকে আম্বরের ঘিরান, মিশকে আম্বরের ঘিরান। সুবহানাল্লাহ। কেমন ঘিরান লাগে শুনেন। ওই মহিলা রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া কেমন পাগলের মতো, মহিলা কোনো কথা বলে না, শুধু তাকাইয়া তাকাইয়া দেখে। সিদ্দিক আকবর বললেন, আম্মা নেন আপনার মস্কো। তাকায়া দেখে মস্কো পুরিটা পরিপূর্ণ দুধে ভরা। ডাক দেয়া বলে, আল্লাহর মুসাফির, আপনারা কি দুধ খান নাই? বলে, মা আমি পান করেছি, আমার সঙ্গে যিনি আছেন তিনিও পান করেছেন, কিন্তু বাকি অবশিষ্ট আপনার কাছে ফেরত দিয়ে গেলাম। এটা আপনার জন্য ফেরত দিলাম, আপনার জন্য দিয়ে গেলাম। মহিলা মানুষ ঘর থেকে বের হয় না, পর্দার ভিতরে চলে আছে, কিন্তু দুধের পেয়ালাটা হাতে নিয়ে তিনি ঘরে রেখে দিয়ে এবার তাদের দিকে তাকিয়ে আছেন। আমার নবী বললেন, সিদ্দিক আকবর বলেন, ওই মহিলার কাছ থেকে বিদায় নিন, আমরা চলে যাব। রাহমাতুল লিল আলামিন যখন বললেন, সিদ্দিক আকবর বললেন, মা গো, মা বিদায় দেন, আমরা চলে যাব। রাহমাতুল লিল আলামিন বললেন, এবার সিদ্দিক আকবর যখন বললেন বিদায় নিয়ে চলে যায়, মহিলা ঘর থেকে বের হয়ে দরজার সামনে এসে লেটা দিয়া বসে গেলেন। আপনারা যেন বসছেন এরকম ভাবে বসলেন। বসে দুপুর বেলা নবী আমার বাড়ি থেকে চলে গেল। যাইতে যাইতে মহিলাই জায়গায় যে বসেছিল রে বাবা, সন্ধ্যা হয়ে গেছে। মহিলার স্বামী যখন বাড়িতে ফিরে, মহিলার স্বামী আবু উমামা তখন তিনি সেই বাড়ির কাছে আইসা হাউ মাউ করে কি যেন খুঁজে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকলো। ছাগলগুলা বানলো না, বেড়াগুলা বানলো না, পানির মস্ক হাত থেকে ফেলে দিয়ে খুঁজে কি গেরান, কি ঘিরান, কি গিরান লাগে। খুঁজতে খুঁজতে বিবির কাছে এসে দেখে ঘর থেকে বের হয়ে বিবি উঠানের মধ্যে বসে আছে। উঠান বুঝেন? উঠান কাকে বলে? বাড়ির সামনে যে ফাঁকা জায়গা থাকে, আমাদের গ্রামের ভাষায় বলে উঠান। আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ? আমি সিলেটি ভাষা পারি না, তারপরেও আমার কথা আপনারা বুঝেন কিনা আমি জানি না। বুঝেন তো কথা? ওই মহিলা দরজার সামনে উঠানের মধ্যে বসো। স্বামী আইসা জিজ্ঞেস করে, বিবিরে বাড়ির মধ্যে কি এমন ঘিরান লাগাইছো শুনি?
বিবি চোখের পানিগুলা ছেড়ে দিলেন, স্বামী রে, ও স্বামী, আমি ঘিরান লাগাই নাই। দুইজন লোক আমাদের বাড়িতে দুপুর বেলা আসলো, আয়সা পানি চাইলো, পানি দিতে পারে না। তাকায়া দেখো অসুস্থ ছাগলটা সুস্থ বানায়া দিয়া গেছে। শুধু তাই না, অসুস্থ ছাগলটা থেকে রে স্বামী দুধ দহন করে নিজেরা খাইলো। আমি দরজার ফাঁকা দিয়া তাকায়া তাকায়া দেখলাম এমন সুন্দর মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই, এই আরবের জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই রে স্বামী। যখন তাদেরকে দেখলাম চতুর্দিকে মনে একটা সুঘ্রাণ ছড়ায় গেল। সুবহানাল্লাহ। এই ঘিরান তিনারা চলে গেছে সেই দুপুরে, এখনো পর্যন্ত বাড়ির মধ্যে ঘিরান করে। সুবহানাল্লাহ। নবীর ঘাম মুবারকের সাহাবায়ে কেরাম নিয়ে নিয়ে এগুলারে খুশবু বানাইতেন, আতর মাখতেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার আপনার মতো বলবেন? যারা বলে আমি কিছু কইতাম না, আপনারা কোন, তারা যারা বলে বাতিল, কিছু করার নাই। নবী রাহমাতাল লিল আলামিন, নবীর সিনা মুবারক মানে ঘাম মুবারক, সেই ঘাম থেকে মিসকাম্বরের ঘিরান বের হইতো। নবী আমার চলে গেলেন দুপুর বেলায়। সেই আবু উমামা তুম্মে মাবাতরে জিজ্ঞেস করে, ও বিবি কিসের ঘিরান? বলে আমি তো ঘিরান কিসের জানি না। দুইজন লোক বাড়িতে আসছিল, তাদের আসার পর থেকে ঘিরান শুরু হয়েছিল। তারা চলে গেল, বকরি সুস্থ করে দুধ দহন করে নিজেরা খাইলো। দেখেন মস্কটা ভরে দুধ দিয়া গেল। যাওয়ার পর থেকে ঘিরান শুরু হয়েছে। আমি এখানে বসছিলাম, এই ঘিরান নিয়ে কখন বসলাম, সময় চলে গেছে জানি না। এখন পর্যন্ত তুমি না আসলে আমার মনে হইতো কোথায় জানি না। ডাক দেয়া বলে, বিবি লোকগুলো কেমন? বলে একজনের দিকে তাকাইছি, মনে হয় আমার আল্লাহ এর চাইতে সুন্দর কোনো কিছু বানায় নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। দুজন লোক যখন কথা বলে, পিস পিস করে কথা বলে, আমি শুনি কথার মধ্যে যেমন কেমন মধু মাখা কথা। সুবহানাল্লাহ। আবু উমামা বলে, বিবি রে, আমার নসিব কত খারাপ। আমি তাওরাত কিতাবটা পড়ে দেখেছিলাম, শেষ নবী রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে মদিনায় রাস্তা দিয়া সফর করবেন। সেদিন থেকে নিজের বাড়ি ছেড়ে দিলাম, নিজের ঘর ছেড়ে দিয়েছি রে বিবি। এই জায়গায় ঘর করেছি, যেদিন কানে শুনলাম, নিজে পড়লাম, আল্লাহ বলছে বন্ধু সেই মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন। আমি সেদিন চলে আসছি, আমার নবী কোন দিন এদিক দিয়ে যাবে, আমি আবু উমামা নবীর সেবা করব, নবীর পিছন যাব। বিবিরা আমার কপাল বড় খারাপ, ও বিবি চলো, যা কিছু লওয়ার কাম লও। এবার বলো নবী কোন দিকে গেছে, আমি সেই দিকে যাইতে চাই। বলে এই দিক দিয়ে গেছে। হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারায় সবকিছু ফালাইয়া নবীর কাছে হাজির। এটা হলো নবীর প্রেম। আমার আপনার ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন অনেকে চিন্তা করতেছেন, হুজুর আমি তো নামাজ পড়তে পারি না। হ্যাঁ বাবা, এটা আফসোসের বিষয়। নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, নবী রোজা খাজা করে নাই, কাউকে গালি দেয় নাই। আমরাও দিব না, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে, আল্লাহ তো চাক, আমরা চাই কিনা? আমরা পড়ার ইচ্ছা করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার আব্বুজিরা, বাবাজিরা, রাহমাতুল লিল আলামিন নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। বাবা ওই নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় বাবা রাহমাতুল লিল আলামিন অবস্থান করলেন। অনেক লম্বা কাহিনী, ছিড়ে যাচ্ছি না বাবা। এটা ওলি আল্লাহর দরবার, কথা বলেন ঠিক কিনা? একটু
অলির ঘটনাগুলো সুবিধা আছে বাবা নাকি ওইটা যাইবেন গা? খারাপ লাগলে কোয়েন, ইনশাআল্লাহ দোয়া করে দিই। কি বলেন? আমি অনেক দূর থেকে আসছি, আজকে প্রোগ্রামটা আমার রাখার কথা না। আমিও আজকে রেস্টে ছিলাম, আমার ভাই ছোট ভাই সেও জানে আমি আজকে রেস্টে ছিলাম, আমার প্রোগ্রাম নাই আজকে। পরে আমার কালকে ফোন দিছে কাউসার আহমেদ আরিফি, আমার ছোট ভাই, বললে দাদা ভাই ফোন মাহফিল ডাকতে হবে আপনার। এটা বললাম যে আমি তো আজকে রেস্টে থাকবো, মাহফিলে যাব না। বলে যে না, আল্লাহর রাস্তে মাহফিলটা না গেলে বেইজ্জতি হয়। পরে চিন্তা করে দেখলাম যাক দেখি তো এত করে আলেম মানুষ বলতেছে, ওর খুব মহব্বত করি, ও আমার অনেক ভালোবাসে, সেই জন্য আসা। তবে আইসা একটা জিনিস ভালো লাগলো, আপনাদের ভিতরে প্রেম আছে আলহামদুলিল্লাহ। যদিও আমি জানি না আপনারা আমার কথাতে কতটুকু ভালোবাসা পাইছেন, কারণ আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আমি অল্প সময় একটু শানে আউলিয়া গাবো, অসুবিধা নাই তো? এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের, ভালো লাগে না বাবা? আমরা সবাই গান। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। জন্ম তোমার জিলানীতে, তরিকা হয় কদরিয়া, ঠিক না? জন্ম তোমার জিলানীতে, তরিকা হয় কদরিয়া। আবু সালে জঙ্গি মুসা তোমারি হলেন পিতা, ঠিক না? আবু সালে জঙ্গি মুসা তোমার হলেন পিতা। উম্মুল খয়ের মা ফাতিমা, উম্মুল খয়ের মা ফাতিমা তোমার হয় জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। এই বড় পীর আব্দুল কাদের রমজানের 10 তারিখে দিনের বেলা জন্ম হয়, সারা দিন খাই না দুধ বুক, তাই তো পীরের রোজা হয়। আল্লাহু আকবার। রমজানের 10 তারিখে দিনের বেলা জন্ম হয়, সারা দিন খাই নাই দুধ বুক, তাই তো পীরের রোজা হয়। মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, জানে রূপ ইনসানে তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের, এই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। আমার কি সাধ্য আছে গাইতে পীরের জীবনী, মুর্দা কলবে রইনে দিলেন তুমি যে রোহানি, ঠিক না? আমার কি সাধ্য আছে গাইতে পীরের জীবনী,
মুর্দাদের কলবের ভেতর এনে দিলেন রুহানি। তোমার ওই কাছে ধরা পড়ে ফেরেশতা আসমানের, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির, আই বড় পীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। তো জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা আছে বাবা? আমার আব্বু জিনারে এই জগতের ভিতরে অলি কুলের শিরোমণি হুজুর গাউসে পাক কথা বলেন ঠিক কিনা? জিনাকে অলিদের অলি বলা হয়, অলিদের মাকাম এমন উপরে সমস্ত অলিদের কাদের মধ্যে তিনার কদম, সুবহানাল্লাহ কর। আর যার কাদের মধ্যে আমার রাহমাতাল লিল আলামিনের কদম। আমার আব্বু জিনারে আল্লাহর ওলিদের কথা বলতে গেলে একটু গভীর মনোযোগ বাবা। আমার আপনার এই জগতের ভিতরে হুজুর গাউসে পাক আগমন করেছেন, কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা, কথা বলেন ঠিক কিনা? তিনার বাবা ছিলেন জঙ্গি মুসা, তিনাদের মাধ্যমে কিন্তু দুনিয়ার জমিনে হুজুর গাউসে পাক আসে, কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে পাকের আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তিনি মুর্দা মানুষকে জিন্দা করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। এই বিশ্বাস হয় কি? আল্লাহর ওলিদের ক্ষমতা কেমন আমি হুজুর গাউসে পাকের জীবনে বলতাম না, জান। আপনারা অনেকে উঠতেছেন, উঠবেন না, যদি উঠেন শেষ করে দেব। আমার আব্বু জিনা চার ব্যক্তি রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্য করে নিজের গ্রামের দিকে ফিরে আসছিল বাবা। কয়জন ব্যক্তি? রাস্তার মধ্যে যখন আসে সাইনবোর্ড বিশাল আকারে দেওয়া, সাবধান ফুজাইল ডাকাতের এলাকা। ফুজাইল নাম শুনছেন? শুনেন নাই? ফুজাইল ডাকাত। আচ্ছা বলেন, ডাকাত ভালো না খারাপ? আপনার এলাকা আসেনি? এটা বড় মারাত্মক, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভয় বেশি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। আমার বুঝরানে ফুজাইল ডাকাত, বিশাল বড় সাইনবোর্ড দেখবেন রাস্তার মধ্যে লেখা, সাবধান গাড়ি আস্তে চালান, দুর্ঘটনা প্রবণ এলাকা। আছে না? তো দুর্ভাবে সাইনবোর্ডে লেখা, সাবধান ফুজাইলের এলাকা। চারজন ব্যক্তি চিন্তা করে, কিরে ফুজাইল এমন কি যে যার নামে সাইনবোর্ড লাগানো? একজন মুরব্বী ফুজাইলের এলাকা থেকে বাহির দিকে যাচ্ছে, ডাক দিয়া বলে, চাচা ও চাচা, এখানে সাইনবোর্ডে দেখা যায় সাবধান ফুজাইল ডাকাতের এলাকা। চাচা সে কি মারাত্মক নাকি? মুরব্বী ডাক দিয়ে বলে, আরে আল্লাহর বান্দারা, তোমাদের কি এখানে আইসা বুঝি রাত্র যাপন করার মনে চাইলো? একটু সবর সবর যদি চলে যাইতা ফুজাইলের এলাকাটা পাস করে দিতে পারতাম। বলে, চাচা করব কি? বলে, জানি না, তোমাদের ব্যবস্থা তোমরা করে নাও। ফুজাইলের এলাকার মধ্যে চার যুবক দুঃখে বিপদের মধ্যে পড়ে গেছে। আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি কি ডাকি না? বিপদ পড়লে ডাকি, কথা ঠিক কিনা? ফুজাইল এর ভয়ে চারজন যুবক চিন্তিত হয়ে গেলেন।
তাদের মধ্যে একজন বান্দা ছিল, বুজুর্গ বান্দা। আপনারা এখানে বসে আছেন, 40 জন লোক হবেন না এখানে? এর চেয়ে অধিক বেশি লোক আছে। এর মধ্যে একজন লোক আল্লাহর ওলি আছে, সুবহানাল্লাহ বলেন। যে মজলিসে 40 জন লোক থাকে, এখানে যদি কেউ ওলি নাও থাকে, আল্লাহ একজনের ওলি বানায় দেয়, সুবহানাল্লাহ বলে। আমার আব্বু জানারে, এই 4 জনের ভিতরে একজন বুজুর্গ বান্দা, সে বলল চলো আমরা, এলাকার মধ্যে তো সবাই খারাপ না, ভালো একজন ব্যক্তির কাছে আমরা মালগুলি আমানত রাখি, দীর্ঘদিনের ব্যবসার টাকা। আগে তো মানুষ ব্যবসার জন্য বাড়ি ছেড়ে অনেক লং সময় যাইতেন, কথা বলেন ঠিক কিনা? এলাকার মুরব্বীরা জানে, যদি আমরা ইয়াং জেনারেশন নাও জানতে পারি। অনেক সময় অনেক জায়গায় যাইতেন লম্বা সফরে। তারা সফর দিয়ে যখন ফিরে আসে, বলল যে একজনে পরামর্শ দিল, চলো টাকা পয়সা যা কিছু আছে একজন লোক ভালো মানুষ দেখে জমা দেই। এলাকার ভালো যেমন আছে রে, খারাপও তেমনি আছে, ঠিক কিনা বলেন? যেখানে ভালো সেখানে খারাপ, ঠিক কিনা? খুঁজতে খুঁজতে যখন এলাকার মধ্যস্থলে চলে যায়, জঙ্গলার পাশে গিয়ে দেখে একটা ঝুপড়ি দেখা যায়। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজের সময়। ঝুপড়ির সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর কেউ দেয় না। দাঁড়ায় আবার সালাম দিলেন, উত্তর দেয় না। ভিতরে একজন মুরব্বী সাদা জামা পরিহিত, হাতের মধ্যে তবজি নিয়ে দাঁড়াইছে, সালাম ফিরাইলেন। আগে নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ। সালামটা ফিরাইয়া তবজিটা হাতে নিয়ে উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। কারা তোমরা, এখানে কি চাও? 4 জন লোক বললেন, ওগো আল্লাহর বুজুর্গ বান্দা, এলাকায় ফুজাইলের ভয়, আমরা ফুজাইলের ভয়ে আমাদের মালগুলি কোথাও আমানত রাখার জন্য খুঁজে বেড়াচ্ছি। জুড়ে কন্যা আল্লাহু আকবার। সুরের ভয়ে মাল আমানত রাখার জন্য আমরা খুঁজতেছি। ফুজাইল বলে, আমার দ্বারা কি? এই ঝুপড়ির মুরব্বী লোকটা বলে, আমার কাছে কি বলে? আপনি দেখলাম নামাজ পড়ছেন, হাতের মধ্যে তবজি দেখা যাচ্ছেন, মনে হয় আপনি বড় ভালো মানুষ। আমাদের এই মালগুলি আপনার কাছে আমানত রাখতে চাই। ওই লোকটা বলে, আমার কাছে আমানত দেওয়া যাবে একটা শর্তে, যদি আউয়াল ওয়াক্তে, ফজরের আউয়াল ওয়াক্তে যদি মালগুলি নিয়ে বের হয়ে যাইতে পারো, নিয়ে যাও, তাহলে রেখো, নাইলে রাখবা না। আউয়াল ওয়াক্ত চিনেন? কথা কই না। নামাজ তাহাজ্জুদ চিনা দরকার নাই। আউয়াল ওয়াক্ত হলো ফজরের আগে রক্তটা, যে ফজর হওয়ার আগে যে ওয়াক্ত, এটা আউয়াল ওয়াক্ত বলে। বলছে যে বাবা 4 জনকে শুনো, আউয়াল ওয়াক্ত হলে তোমাদের মালগুলি তোমরা বুঝা নিয়ে যাবা। বলে ঠিক আছে, আমরা আমাদের মালগুলি বুঝে নিয়ে যাব। এবার 4 জন চলে গেল। 4 দিন ছুটাছুটি করে কিছু মাল সঙ্গে করে রেখে দিয়েছে, যদি ডাকাতে ধরে মালগুলা দেওয়া লাগবে। রাতের শেষ ভাগে যখন আউয়াল ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহর বান্দা একজন ডাক দিয়া বলে, এ দোস্তরা শুনে নাও, ওই যে বুজুর্গ বান্দা বলেছিল এই মালগুলি যখন রাখি আউয়াল ওয়াক্তে আমার ফেরত নেওয়ার জন্য, নয়তো ফুজাইলের লোকেরা জানলে ওই লোকটার উপর সমস্যা হয়ে দাঁড়াবে, এই লোকটার জানটা বাঁচানো তো ফরজ, চলো মালগুলা নিয়ে আসে। আর একজন বলে, না, এখনো ডাকাতে আমরা রে ধরে নাই, ডাকাত যদি ধরে রে, আর মালগুলো যদি আমরা নিয়ে আসি, মাল আনার পরে যদি ডাকাত ধরে, আমানত রাখার তো কোনো মানে হইল না, ঠিক না? একজনে বলতেছে, মাল যে আনবে, ডাকাত তো এখনো আমাদেরকে ধরে নাই, মাল আনার পরে যদি ধরে, ভয় আছে না নাই? কথা কই না, আছে না নাই? এই ভয়ে তোর অপেক্ষা করলো। আউয়াল ওয়াক্ত চলে গেল। মাইকলা, এ ভাই মাইকলা এদিকে আসেন, মাইক ম্যান জিকির করেন, লা ইলাহা, গভীর রাত, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা
নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বুঝরা এটার জন্য কেমন একটা সময়ের মধ্যে গেছে, গিয়া দেখে তারা মানে ফজরের সময় শুরু হয়ে গেছে, ফজরের আযান হয়ে গেছে। তখন চারজন লোক গেছে মালগুলো ফেরত আনবো, গিয়া দেখে রে এই ঝুপড়িটার ভিতরে সারা রাত্রে ডাকাতির মাল নিয়ে জমা করছে। এই ঘরের ভিতরে সমস্ত মালের ডাকাতের লিডার হইল ওই যে নামাজ পড়ছিল, ওই ব্যক্তি হইল নামাজ, যে নামাজ পড়ই না ব্যক্তি হইল ডাকাতের লিডার ফুজাইল ডাকাত। চিন্তা বাড়ছে না কমছে? যেই মাল ডাকাতির ভয়ে নিয়া আমানত দিছিল, কথা বলেন ঠিক কিনা? না মাইকে সমস্যা না, পানি পড়ছে না, যাই হোক মালগুলি ডাকাতের ভয়ে নিয়া একজন লোকের কাছে আমানত দিছিল, কিন্তু হইলটা কি? গুইরা দেখে ডাকাতের লিডারের কাছে আমানত দিছে। আমানত আছে না গেছে? কথা কয় না, আমানত আছে না গেছে? কিছু তো পাগলও থাকে, থাকে না? একটা সেটা গেছে গা, কত বড় বাটপার, হে বেশভূষ লাগায় নামাজ টামাজ পড়ে রাহাতি করে। আমি জিগামো গিয়া, যদিও সাহস করে গেছে, এর ভিতরে কি সাহস আছে? এর ভিতরে কিন্তু মাশাআল্লাহ কাঁপতাছে। দরজায় গেছে, আসসালামু আলাইকুম। বলে কে? বলে আমরা তো মাল দিছিলাম। সুবহানাল্লাহ কইন না, তুমি একলাইছো কেন? এরা পিছন থেকে, হুজুর আমরাও আসি, আমাদের মাল দিতে লাইন, ভিতরে আসো। গিয়া দেখে সব ডাকাত একখানা বইয়া সব মাল সারা রাত্রে যা ডাকাতি করছে লিডারের কাছে না হিসাব দেয়। একজনে জিগায়, আরেকজনে কয় কিছু মাল জায়গায় জায়গায় লুকাইয়া রাখলে তো ফিডা ফিডি যায়, ওই হইতো মাল তো কিছু তাক লইলে। আর ডাকাত যেহি তো ধরে নাই, মাল তো নিলে হইলে না, বরং আমরা নিজেরাই নিজের হাতে দইরা নিয়া মাল ডাকাতের গরো দিছি। নিজের হাতে দইরা নিয়া ডাকাতের মাল দিয়েছি। একটা কোন আমি মাল ছাড়তাম না, এটা পরিশ্রমের টাকা। গিয়া বলে, ও বান্দা, ও আল্লাহর গোলাম, আমাদের মালগুলি দেন। তোমাদের মাল আমারে দিছিলেন? কি এটা কেমন কথা? মাল কে আমারে দিছনি? আচ্ছা ব্যাক করার কথা নেই, একটা ঘটনা মনে হচ্ছে, ফাঁকদা কয়ে লইতাম, ছোট একটা ঘটনা। এক লোক 12 বছর চাকরির পরে ফিরে আসতেছে বাড়িতে। আসার পথে একটা ছোট্ট খাল ফালদা পার হয়ে গেছে। এক মহিলা কিছু নাতি নাতন লইয়া খালের পারে গল্প করতেছে। ছায়া যখন দেখছে যুবক ফাল মারছে, বাবুর ভিতরে মাল আছে। কি আছে? কথা কয় না, কি আছে? নাতি নাতন কয়, দাদি কিটা কি কইলা? বেটার ভিতরে মাল আছে। বেড়া গেছে। পরের দিন আবার সেই বিকেল বেলা সকাল বেলা ছায়া দেখে যুবক এই দিকে ফালদা গেছেন কালকে, আজকে বিজে বিজে উল্টা যা। নাতিরা দেখেন, দাদি তুমি না কইছিলে বেটার ভিতরে মাল আছে, ওইটে রেখে দিছে। মহিলা ডাক দেয়, ও যুবক শোনো, কি ব্যাপার, মন খারাপ কেন? বলে আর কইও না, এলাকার কাজী আছেন, কাজী বিচারক, আগে কাজীর কাছে মাল জমা রাখতো, আমানত রাখতো। কাজীরে কইছিলাম, কাজী সাহেব আপনি আমানত বড় বড় বালা মালগুলি আপনার কাছে আমানত দিতাম। কাজী বড় চাবিটা ছুড়াইয়া দিছে, চাবি দিয়া তালা কইলা মাল ভিতরে থইয়া চাবি লইয়া ঘুমাইছি। সকাল বেলা ওইটা দেখি রে মাল নাই, তালার জায়গায় তালা আছে। জিগাইলাম, কাজী সাহেব হইত মিয়া উপকার গারো লাগতে, আমি তোমার মাল রাখছি, তোমার মাল আছে আমি কি করতাম? ফেস লাগছি নিও, এমন লোক কইতো।
তুই মহিলা কয় তাহলে কাজ করো, আমি যদি তোমার মালগুলা ফিরাইয়া দিই আমার কি দিবা? প্রতি শটে 10 তোমারে দিব, প্রতি শটে 10 টাকা তোমার। তো মহিলা কথা মতো ভালোই চলেন। কতগুলা সিলুক স্যার টুকাইয়া নাটে গতের মাথা দিয়েছে তারা ল। আমি যখন গিয়ে কাজী সাহেবের মালগুলা জমা দিমু আপনি ফাঁকে ডাকবেন, কাজী সাহেব আমার মাল দি, দেখবা আমার মালের লোভে তোর মাল দিয়া লাগবে। মহিলা চলে গেল। কাজী সাহেব কে যখন ডাক দিলেন বলে বাসায় আছেননি? বলে আছি। বলে কাজী সাহেব আমি ভিক্ষুক মহিলা, গরিব মানুষ, আমার মালগুলা নিয়ে বড় ঝামেলায় পড়ে গেছি, আমার মালগুলা যদি আমানত রাখতেন। বলে ঠিক আছে, চাবিটা ঘুরাইয়া দিছে, নাও তোমার মাল তুমি রাখো। বিন্দিসি যুবক গিয়া বলে কাজী সাহেব আমার টাকা দি। বেটা কয় দাও না তোমার দি নাও। এই টাকাগুলা ফেরত দিছে। মহিলা ওই সিলক সালার ভিতরে ভরা যায় কাঁচা পয়সা, এগুলা থয়ে দিছে। তোয়া যুবকের টাকা বুঝা নিয়া মহিলা খিল খিল করে হাসে, যুবকও হাসে, কাজীও হাসে। উজির জিগাই এই মহিলা হাসো কেন রে? বলে হাসি ফায়া 10 ফায়া। বলে বিন্দিসি যুবক হাসে কেন? বলে ফায়া বস সব নিছিল গা, এখন তো 90 টাকা হইলে পাইছে, খুশি নাও। ফায়া বস ও তাহলে কাজী হাসে কে রে? ও কাজী হাসে রে, কাজী হইল ফসার ফস। ফাজির কিচ্ছু নাই, জিদে নিছি ইডি হন গেছে গা। তে কাজী কইছিন কি আমি তোমার হাতে রাখছিনি মাল, হে টাকা দিয়ে আল্লাহ। ফুজাইল ডাকতে বলে এই আল্লাহর বান্দারা মাল কি আমার হাতে দিছনি? এরা কয়টা কেমন কথা কও? মাল আপনি দেখেছি না, কোনা মাল তুমি আমার হাতে দিছনি? কোনা খাটের নিচে রাখছিলাম, কোসায় দেখো। এক যুবক মাথা দিয়া দেখে রে, কাটের তলে মাল যেমনে বাইদা রাখছিল, মালের জায়গাত মাল পড়ে আছে, ফুজাইল হাত লাগাই না। সুবহানাল্লাহ কোন? ওই যে 4 জনের মধ্যে একজন বুজুর্গ বান্দা ছিল, সে তার ভিতরের কথা রাখতে পারলো না। জিগায় ও আল্লাহর বান্দা, যেই টাকার জন্য, যেই মালের জন্য মানুষের গলায় ছুরি চালাও, নিজের হাতে তোমার মাল দিলাম, নিলা না কারণ? ফুজাইল ডাক দিল, আরে আল্লাহর বান্দা শুনিয়া লও, তোমার মালগুলি কেমনে নিব রে? তোমরা মালগুলি আমার কাছে আমানত দিয়েছিলা, আমার নবী বলছে আমানতের খিয়ানতদার কোনদিন নবী সুপারিশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। যারা আমানতের খিয়ানত করেন আপনারা নবী সুপারিশ পাবেন না। ওই আমানতদার ব্যক্তির কাছ থেকে ক্ষমা চাইতে হবে। ফুজাইল যখন এই কথা বললেন, 4 যুবকের মধ্যে একজন বুজুর্গ বান্দা বলে ফেললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের ধাক্কাটা ফুজাইলের এখানে লাগছে, ফুজাইলের এখানে ধাক্কা লাগছে। ফুজাইল বলে, ও যুবক দাঁড়াও, আরে আল্লাহর বান্দা কি শুনাইলি আমারে বল, আমার মাওলা আমারে ক্ষমা করবেনি? ফুজাইলের উত্তরে যুবক আবার বললেন, আল্লাহ তো বলে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমার মাওলার রহমতের দরিয়া বড় বড়, অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? আরে ফুজাইল, তুমি যদি রবের কাছে চাও তওবা করো রে, আমার রব তোমারে ক্ষমা করে দিবে। এই গণনা শেষ করুন বাবা, নাকি শেষ করে দেব? আর 10 মিনিট সময় দেব ইনশাআল্লাহ, শেষ করে দিও। না না 10 মিনিট সময় ইনশাআল্লাহ। আমার আব্বুজিরা, এই ফুজাইল চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, আমি ফুজাইল কথা দিলাম রে,
আজকের পর থেকে আমি ফুজাইল ডাকাতি বন্ধ করে দিলাম, আমারে তোমরা নিজের হাতে তওবাটা পড়ায়া দাও। কিন্তু চারজন ব্যক্তি বললেন আমাদের দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। বললে কেন? বাগদাদের জমিনে চলে যাইবা, ওখানে একজন আল্লাহর ওলির কাছে তুমি যাইয়া ওখান থেকে তুমি বায়াত হইবা, ক্ষমা কিভাবে নেওয়া লাগে তিনি বলে দিবে। সুবহানাল্লাহ। মুর্শিদের দরবার বক্তেরি কাবা গো, ওরে জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। ঠিক কিনা? এখানে আশায় আশায় বসে আছি, কথা বলেন ঠিক কিনা? আমি আশায় আশায় বাদলাম বাসা, সুখের বেড়া দিও, দিনে দিনে সাদের দিনগুলি আমার ওরে যাইতাছে ফুরায়া। ঠিক না? সময় গেলে বাবা সময় পাইতেন না, ওরে সময় গেলে সাধন হবে না, ওরে দিন তাকিতে দিনের মর্ম তুমি কেন দিলা না, সময় গেলে সাধন হবে না। ঠিক না? এই ফুজাইল তুমি আল্লাহর ওলির দরবারে তওবা করবা, ওখান থেকে ক্ষমা নিয়ে আসবা। ওই ফুজাইল ডাকাতের লোকদেরকে বললেন চলে যাও সবাই বাড়িতে, আমি তোমাদের সঙ্গে নাই। বলে লিডার কি বলেন, আপনি ডাকাতি ছেড়ে দিবেন, আমরা যাবো কই? বলে আমি জানি না, ডাকাতি আমি আর করব না, তোমরা চলে যাও যেখানে পারো সেখানে। হেরা চিন্তা করলো লিডার আপনারা সারা আমরা ডাকাতি করতাম না। সুবহানাল্লাহ। কোন মালিক কে? এই ফুজাইল বলল তাইলে সবাই চলো রে, আমরা আজকে থেকে তওবা করে বাগদাদে গিয়ে তওবা করে মুরিদ হয়ে আসবো। চলে গেলেন তারা, সবাই চলে গিয়ে এক আল্লাহর ওলির দরজার মধ্যে ফুজাইল আওয়াজ দিলেন। ভিতর থেকে শব্দ আসে কে, বাহির থেকে ফুজাইল বলে আমি ফুজাইল। ভিতরে সব লোকের ভিতরে হাওমাও শুরু হয়ে গেছে। বালা মানুষ না, ডাকাত। আপনারা গড় ভর্তি লোক, দরজা যদি কয় অমুক মেয়ে দরজা খুলো, কে? আমি ডাকাতের দল। দরজা খুলবে না ভাঙতে খরচ, দরজা লাগাইছি এটা খিলি দিছি ওই যদি ডুবন লাগে লাড়ি বেন্দালে খালি থাকবে। হাসানা আল্লাহর ওলি তাকায় দেখে ভক্ত আসে কান্না ছটছট করতেছে, হুজুর ফুজাইল ডাকাত আইছে, ঝামেলা হয়ে যাইব। মুর্শিদ জানে কি জানে না? মুর্শিদ দিলের কথা জানে বাবা। ডাক দিয়া বলে বাবারা ধৈর্য হারা হইও না, দেখো একদল আল্লাহর বান্দা আসছে রে, তাদেরকে ঘরে ঢুকতে দাও, তাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দাও। দরজা খুলে দেওয়া মাত্র ফুজাইলের দল নিয়ে আল্লাহর ওলির কদমে হাজির হয়ে ফুজাইল টাস টাস করে বলে হুজুর মুরিদ হইতে মাইছি, মুরিদ করেন। মুরিদ করার আগে হুজুর বললেন তাইলে ক্ষমার ব্যবস্থা করা লাগবে। ফুজাইল রে তুমি বড় ডাকাত, নাম করা ডাকাত রে ফুজাইল, তোমার আল্লাহ তো ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না যতক্ষণ মানুষ তোমারে ক্ষমা না করবে। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আরে মানুষ ভাই ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে এমন আছে না নাই? ভাই বোনের সম্পদ মেরে খায় আছে না নাই? যতক্ষণ ভাই ভাইরে ক্ষমা না করে ততক্ষণ কিন্তু মাওলা নিজে ক্ষমা করে না।
মন রাখবে, মানুষের হক খুব কঠিন জিনিস। ফুজাইলে শর্ত দিল, যাও যার কাছে পাইবা পা ধইরা পারো, হাতে ধইরা পারো, মাফ চাইবা। ফুজাইল বলল ঠিক আছে হুজুর, আমার যদি সুযোগ দিচ্ছেন আমি বাড়ি যাই। ফুজাইল বাড়ি চলে গেল, মনটা বড় খারাপ, বেজার হয়ে বিবিরে ডাক দিল, বিবিরে ও বিবি বাড়ি চলে যাও। বলে কেন? বলে আজকের পর থেকে আমার সঙ্গে আর থাকতে পারবা না, বাড়িটা বেচে দিয়েছি। বলে কেন রে স্বামী? বলে আজকের পর থেকে ডাকাতি করব না। বিবির চক্ষু দিয়া রে টপ টপ করে পানি গোলা পড়ে। বিবি কয় স্বামী, জীবন ভর ডাকাতি করলি তোর সাইরা যায় নাই, আর এখন তো ভালো মানুষ হইছো, ডাকাতি করতা না ওয়াদা দিছো, আমি এখন তোমারে ফালাইয়া কেমনে যামু? সুবহানাল্লাহ। বলে যাওন যেত না। বলে কেন? বলে স্বামী রে, তোমার ডাকাতির মাল আমি কোনোদিন খাই নাই, দেখো আলমারি ভর্তি মাল আছে, টাকা নিয়ে যাও, মানুষের কাছে ক্ষমা চাও। ফুজাইলের বিবি কেমন বিবি হইলে দেখেন, স্বামী ডাকাতি করে, এই ডাকাতের মাল বিবি খায় না। বিবি রাত্রিবেলা স্বামীর কোনোদিন পাই নাই, চোখের পানি দিয়া রাত্রিবেলা কাটাইতেন তাহাজ্জুদের নামাজে। ডাকতে, আল্লাহ আমার স্বামীর মনটা বড় ভালো, তুমি তারে হেদায়েতের রাস্তা দেখাও। সুবহানাল্লাহ। কয় বিবির ডাকে ডাকে আল্লাহ কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? এমন বিবি আমাদের দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকটা ঘরের মেয়ে এবং মা বোন স্ত্রী সহ সবাইকে যেন আল্লাহ এরকম ভাবে রাবিয়া বস্তির মতো বানায় দেন। সবাই বলে আমিন। এই ফুজাইল সব কিছু বিক্রি করে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে রে ভাই, মানুষ দেখলে যার কাছে ডাকাতি করেছিল চিনলে পা ধরে জড়ায়া ধরে আর হাওমাও করে কান্দে, ক্ষমা চাইবাই, লাঠি দেও গুতা দেও, সহ্য করব, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা বার মুখটা কইবা আমি ফুজাইলে ক্ষমা কইরা দিছ। এটার নাম তওবা। অনেক লোক দেখবে ফুজাইল গেলে ভয়ে, ও ভাই টাকা পয়সা লাগতো না, যাইয়া মাফ করে দিছি, এরকম আছে না? নাই। আরে বেটা তুই তো ভালো হইছস, এটা বড় কথা। ফুজাইল ইবনে আয়াস এক দুই করতে করতে যাইতে যাইতে একজন ইহুদির বাড়ির মধ্যে চলে গেল। ইহুদির বাড়ির মধ্যে ডাক দিলেন, বাইর ইহুদি রে, দরজাটা খুল। ইহুদি বলে কে? বলে আমি বুঝাই। ইহুদির মনে হয় যে বুকের মধ্যে গিরো লাগিয়ে গেছে। কয় হায় এ আমার বাচ্চা রে, কি ব্যাপার, আপনি গেছেন কেন? ও ভাই দরজাটা খুলেন। কোনা এরাই থাকে ও ভাই ক্ষমা চাইতাম আইছি। ক্ষমার কথা কইছি পরে এটা করতে রাখ লই, কি কয় কি সমস্যা? ও ভাই আমি ভালো হয়ে গেছি গা ভাই, তোমার কাছে আসছি, তোমার উপর জুলুম নির্যাতন করেছি, মাল লুণ্ঠন করেছি, ক্ষমা করে দাও। বলে তোরে ক্ষমা করবো কেমনে রে? আমারে তুই 17 বার ডাকাতি করেছিস। কতবার? তোরে ক্ষমা করতাম, সম্ভব না। এতক্ষণ কিন্তু ভয়ে কাঁপছি, এখন সম্ভব না। পাওয়া ধরে কান্দে, ভাই ক্ষমা করে দেন আমারে, আল্লাহ ক্ষমা করতো না। ইহুদি সুযোগ পাইছি, অন্দিয়া লই না, ক্ষমাটা হইতো না। ও ভাই আপনি কোন শর্ত যদি আমারে কোনো শর্ত যদি দেন, আপনার যে কোনো শর্তে আমি রাজি। ইহুদি তার বাড়ির ডান দিকে বিশাল বড় একটা পাহাড় ছিল। সেই ফুজাইলে দেখায় বলে, পাহাড়টা দেখতে পাচ্ছো? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে পাহাড়টারে কাইটা রে ডান দিক থেকে বাম দিকে নিয়ে সরাইবা। ফুজাইল বলে আর তো কোন রাস্তা নাই, আচ্ছা একটু চেষ্টা করে দেখি। ফুজাইল কুদাল লইলেন, আর আপনারা কি বলেন ওরা নিলেন, মাটি কাটে, ডান দিকের মাটি বাম দিকে নেয়। আমারে বলেন সারা রাত্রে কয় উড়া নেওয়া সম্ভব? সর্বোচ্চ 200। কিন্তু মাটি কদ্দুর? পাহাড়, মাটি কদ্দুর? ফুজাইল তাকায়া দেখে
এই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের একটা কোনাও কাটতে পারে নাই। ফুজাইল চলে গেল ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে। এমন সময় নামাজ পড়া এসে দেখে রে, ফুজাইল ইবনে আয়াস তাকাইয়া দেখে ডান দিকের পাহাড় বাম দিকে দাঁড়াইয়া আছে। রে ইহুদি ভাই, দরজাটা খুলে দে। তাকাইয়া দেখ ডান দিকের পাহাড় বাম দিকে চলে গেছে, তারপরেও চাই ক্ষমা করে দে। সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি ঘুমতে উঠা কষ্টাইতে করছে, না কো বাম দিকে আসি, আমি কইছিলাম তোমার ডান দিকে নিতে, কিন্তু ভুলে কইলা। কি কইরা কইছি? ভুলে কইছি। অন বিপদ বাড়ছেনি, সারা রাত পরিশ্রম করে নামাজে গেল, আল্লাহ যেমন ঘুরাই দিছি, এখন দি বেটা উল্লে গেছে গা। বেটা এখানে আসি, আমি ভুল কইছিলাম। ফুজাইল চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে রে, ভাই আমারে বিপদে ফালাইয়া তুমি যাইও না, ক্ষমা করে দাও, আরেকটা সুযোগ আমারে দাও, আমি দেখি তোমার কথা মতে পারি কি না। এক কাজ করো, আমার ঘরে দেখবা একটা থলে আছে, থলে মানে ব্যাগ, এটার মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে রে, এই স্বর্ণ মুদ্রা গুলা ঘর থেকে নিয়ে আসো। আরে ফুজাইল ইবনে আয়াস, ডাকাত ফুজাইল থেকে তার নাম হয়ে গেছে আয়াস। ইতিহাসের পাতায় আজকে নাম পাওয়া যায় রে, ফুজাইল ইবনে আয়াস। আল্লাহর ওই নাম কি? কথা কয় না। আগে কি ছিল? ডাকাত, ফুজাইল ডাকাত। লকব হয়ে গেছে ফুজাইল ইবনে আয়াস। বাপের মানে আয়াতের ছেলে ফুজাইল। আরে ফুজাইল, সে ডাক দিয়া বলে, ভাই ঘরের ভিতর থেকে জিনিসটা নিয়ে আস। হাতের মধ্যে সেই থলেটা নিয়ে ইহুদির সামনে এসে বলে, ভাই নেন। বলে আমি নিব না, স্বর্ণ মুদ্রা আছে এখানে ডালো, আমি স্বর্ণ মুদ্রা গুলা দেখব। ফুজাইল ইবনে আয়াস থলেটার মধ্যে ডালছে, যখন ঝন ঝন কইরা স্বর্ণ মুদ্রা পড়ে। সুবহানাল্লাহ। ইহুদি করে, ফুজাইল এতক্ষণ যাও ক্ষমা করতে মনে চাইছিল রে, এখন দি মনে চাই না তোরে ক্ষমা করি, আমি তোরে ক্ষমা করতে পারতাম না। বেশ লাগছে না? ফুজাইল আবার কয়, এটা কি ধরনের কথা কইলেন ভাই? আমির বললেন স্বর্ণ মানে আপনার ঘর থেকে স্বর্ণ মুদ্রার প্যাকেট টানতাম, আমি আইন না দিলাম, এখন আপনি মানেন না, এটা কেমনে হয়? বলে ফুজাইল রে, তুমি জানো না তুমি কি করেছো? আরে ফুজাইল, এই যে পাহাড় বাম দিকে দেখো, বাম দিকে ছিল না, ডান দিকে ছিল। আমি সকালবেলা তুমি যখন নামাজে যাও, তাকায়া দেখি রে, এই পাহাড়ের মাটিগুলা লড়ে 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 লড়তে লড়তে ডান দিকের পাহাড় গিয়া বাম দিকে দাঁড়াইছে। আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম। ওখান থেকে কিছু মাটি আইনা থলের ভিতরে ঢুকাইয়া এখানে রাখছি। আমি শুনতে পাইছি আখির জমানার নবীর উম্মতের মধ্যে আল্লাহর কিছু ওলি হবে, যারা বিসমিল্লাহ বলে মাটির মধ্যে যদি স্বর্ণ মনে করে হাত লাগায়, আমার আল্লাহ নাকি ওই মাটিরে স্বর্ণ বানায়া দেয়। রে ফুজাইল, আমি যখন দেখছি পাহাড় ডান দিকে বাম দিক চলে গেছে রে, তখন আমার মনের ভিতরে জাগছে তোরে একটু পরীক্ষা করি। ওখান থেকে মাটি আইনা থলে বইরা রাখছিলাম, তোমারে বলছি স্বর্ণ মুদ্রা আছে, আর তুমি যেই স্বর্ণ মুদ্রা মনে কইরা মাটিরে বিসমিল্লাহ কইরা ধরছো, আমার আল্লাহ বিসমিল্লাহর বরকতে মাটিরে স্বর্ণ বানায়া দিছে।
রে ফুজাইল ক্ষমা করতাম না, কারণ হইল রে আমারে তুই তোর হাতে মুসলমান বানাবি, তোর হাতে আমারে বায়াত করাইবি। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। কথা কোন ঠিক কিনা? সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো মায়ার নবীজি, নবী আমরা যে আপনার প্রেমের ভিখারি, জীবনে একবার দেখা দিবেন দেখিলে টকবে না মরণ যন্ত্রণা। নবী দেখা দেন একবার স্বপ্নে আসিয়া, সালামু আলাইকা ইয়া সালামু আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ বিজামালিকা ইয়া হাবিবাল্লাহ। أرني بجمالك يا شافع المجنبين، أرني بجمالك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا يا ربنا او ربنا মাফ কইরা দেন এই জীবনের সব গুনাহ, মাফ কইরা দেন এই জীবনের সব গুনাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার
বান্দা যাবে কারদার। মালিক আল্লাহ ও ইলাহি একবার কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন না, রাতের গভীর কনকনে শীত রে আল্লাহ, কতগুলি পাগল নিয়ে এখানে হাত বাড়ায়া বসে আছে। টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, বাড়ি নয়, গাড়ি নয়, তোমারে চাই, তোমার বন্ধুকে চাই, তোমার ওলি আল্লাহদেরকে চাই রে আল্লাহ। দীর্ঘ রাত পর্যন্ত এখানে বসে আছে, আপনার কুদরতের মায়ার নজর দিয়ে তাকাইয়া দেখে এখানে পাগলের মতো, ভিক্ষুকের মতো, এতিমের মতো বসে আছে। আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না রে আল্লাহ। এই জীবন যত গুনাহ আমরা কইরাছি, মাফ করো মাবুদ আল্লাহ এলাহি, মাফ করো মাবুদ আল্লাহ এলাহি। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো তওবা করি, জীবনের জানা অজানা বেদাতি শিরকি কুফরি যত প্রকারের গুনাহ আমরা করেছি আল্লাহ, প্রকাশ্যে গোপনে কত গুনাহ, এই গুনাহ লইয়া যদি মরিয়া যায় আর তুমি যদি গুনাহগার বইলা ডাকো, তোমার বন্ধু বড় কষ্ট পাইব রে আল্লাহ। এই জমিনে বসছি, আমগর জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন আল্লাহ।